আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলি মানুষ না জানার কারণে আমাদের রোগীরা অনেক ভুল করে থাকেন। ব্রেন স্ট্রোককে হার্ট অ্যাটাক বলে, হার্ট অ্যাটাককে ব্রেন স্ট্রোক বলে। আশা করি এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ এই ধারণাটি স্পষ্ট হবে এবং হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের সম্পর্কে একটি ধারণা লাভ হবে এবং লক্ষণগুলো দেখে আপনি যথোপযুক্ত ব্যবস্থা খুব দ্রুত সময়ের মধ্যে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো অনেকের রিকোয়েস্ট ছিল, এই জন্য ভিডিওটি করছে আর কি। তো হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক বুঝতে গেলে আপনাকে আপনার বাড়ির পানির পাইপের কথা আগে চিন্তা করতে হবে। আপনার বাড়ির পানির পাইপে যদি জ্যাম লাগে, পানি যদি ঠিক মতো না যায়, তাহলে যেরকম ঘটনাটা ঘটবে ঠিক এভাবেই হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক দুটোই রক্ত চলাচলের সমস্যার কারণে হয়, কিন্তু জায়গাটা আলাদা। হার্ট অ্যাটাক হয় আমাদের হৃৎপিণ্ডে আর ব্রেন স্ট্রোক হয় আমাদের ব্রেনে। আর তাহলে খুব সহজে যদি আমরা বুঝতে চাই, তাহলে হার্ট অ্যাটাক কি? যখন হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না। আমাদের হার্ট একটা পাম্পের মতো কাজ করে, যা শরীরের সব জায়গায় রক্ত ছড়িয়ে পৌঁছিয়ে দেয়, কিন্তু হার্টের ধমনীগুলো বা করোনারি আর্টারি, অর্থাৎ যে ধমনীগুলোর দ্বারা হার্ট নিজে রক্ত পায়, অক্সিজেন পায়, এইটা যদি ব্লক হয় কোনো কারণে, তাহলে হার্ট পর্যাপ্ত রক্ত পাবে না, আর তখনই হয় হার্ট অ্যাটাক। কেন হয়? ধমনীর মধ্যে অর্থাৎ করোনারি আর্টারির মধ্যে চর্বি, কোলেস্টেরল বা ক্যালসিয়াম জমে রক্ত প্রবাহ আটকে দিতে পারে। কখনো কখনো রক্ত জমাট বা ব্লাড ক্লট বেঁধে গিয়ে ধমনী বন্ধ হয়ে যেতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, ফাস্টফুড, জাঙ্ক ফুড, এলোমেলো চর্বিযুক্ত খাবার খাওয়া, প্রসেস ফুড বেশি খাওয়া, এগুলাই হচ্ছে মূলত আপনার হার্ট অ্যাটাকের মূল কারণ। এখন কি লক্ষণ দেখে আপনি সহজেই বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে? লক্ষণগুলো হচ্ছে খুব সহজ। বুকের মাঝে চাপ লাগবে বা জ্বালা যন্ত্রণা হতে থাকবে, যেন কেউ শক্ত করে চেপে ধরে আছে। এই ব্যথা বাম হাত, ঘাড়, চোয়াল বা পিঠ পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। শ্বাস নিতে কষ্ট হবে, ঠান্ডা ঘাম হবে, বমি বমি ভাব হবে, দুর্বলতা, মাথা ঘোরা লাগতে পারে। এই লক্ষণগুলো দেখে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর আমরা যদি ব্রেন স্ট্রোক নিয়ে বলতে চাই, তাহলে ওই একই ঘটনা। যখন ব্রেনে অক্সিজেন পায় না, তখন এটাকে ব্রেন স্ট্রোক বলা হয়। এবার ধরেন মস্তিষ্ক আমাদের শরীরের একটা কমান্ড সেন্টার। যদি মস্তিষ্কের কোনো একটা অংশে রক্ত যেতে না পারে, তাহলে সে অংশ কাজ করা বন্ধ করে দেবে। এটাকেই বলা হয় স্ট্রোক। স্ট্রোক দুই ধরনের, একটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। মস্তিষ্কে রক্ত প্রবাহ আটকে যায় ইসকেমিক স্ট্রোকে, এবং স্ট্রোকের প্রায় 80 থেকে 85% এই ইসকেমিক স্ট্রোক। আর একটা আছে হেমোরেজিক স্ট্রোক। এটা আসলে মস্তিষ্কের রক্তনালী ফেটে যায়, যার কারণে রক্তপাত হয়। এটাই হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। লক্ষণ কি? মুখের এক পাশ ঢলে পড়বে, হাসলে এক পাশ নড়বে না, এক হাত বা এক পা দুর্বল হয়ে যাবে, অবশ হয়ে যাবে, তুলতে কষ্ট হবে, কথা জড়িয়ে যাবে বা অস্পষ্ট হবে, এবং মাথায় ব্যথা হবে। এই লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে পেশেন্টের স্ট্রোক হইতে পারে। তো আমি যদি খুব সহজে বলি, তাহলে আসলে হার্ট অ্যাটাকটা হয় হচ্ছে আমাদের হার্টে, ব্রেন স্ট্রোকটা হয় আমাদের ব্রেনে। হার্ট অ্যাটাকেরও প্রধান কারণ চর্বি জমে রক্ত নালী জমাট বেঁধে ধমনী চলাচলের পথ বন্ধ হয়ে যায়। ঠিক ব্রেন স্ট্রোকের ক্ষেত্রে ব্রেনের মধ্যে রক্তনালী ব্লক হয় বা ফেটে যায়। বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাকে, শ্বাসকষ্ট হয়, বাম হাতে ব্যথা হতে পারে। আর ব্রেন স্ট্রোকে মুখ বেঁকে যায়, হাত পা দুর্বল হয়ে যেতে পারে, প্যারালাইসিস হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে। আসলে দুটার ক্ষেত্রেই 3 থেকে 4 ঘন্টার মধ্যে চিকিৎসা যদি না নেন, বিশেষ করে প্রথম ঘন্টার মধ্যে যদি চিকিৎসা দিতে পারেন, তাহলে আসলে স্থায়ী ক্ষতির হাত থেকে রক্ষা করা যেতে পারে। তো সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো, ধূমপান ছাড়ুন, ফাস্টফুড কম খান, ব্যায়াম করুন, রাত জাগবেন না, রক্তচাপ ঠিক মতো মাপুন, নিয়মিত ব্যায়াম করুন। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে আপনার হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক দুটো থেকেই আপনি খুব সহজেই বাঁচতে পারবেন। সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি, আমরাও দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।